কথাগুলো ভালো করে শুনুন। এই হিন্দু ভাই কি বলতে চাই, কি বুঝাইতে চাই? এই দেশে কি শান্তি চাই নাকি তারা অশান্তি চাই? তাদের জবান দিয়েই শুনুন। আমাদের স্কুলে যায় ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা, তাদেরকে কোন রকম একটা হলেও অস্ত্র, একটা ছুরি হলেও চাকু হলেও ওদের ব্যাগে দিবেন, ওদেরকে শিখাবেন। যদি আপনাকে প্রতিহত করে একজন হলেও মার্ডার করে দিবেন। এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত, এই ছুরি থেকেই শিক্ষা নেবে আমাদের ছেলে মেয়েরা। সেটা আজকের বিষয় নয়, আমাদের নিজেকেই রুখে দাঁড়াতে হবে, এসব আমাদের নিজেদেরকেই রুখে দিতে হবে। তারা বলতেছে সরকার কি করবে না করবে সেটা দেখার বিষয় নয়। সরকার কি করবে, সে কি করবে, এসব আমাদের দেখার বিষয় নয়, আমাদের নিজেদেরকে কন্ট্রোল হতে হবে। আমাদের অনেক হিন্দু ভাইয়েরা পরিচিত আছেন, আপনারা মন খারাপ করবেন না যে হুজুর এগুলি কি বলে। সত্য সত্যই বলতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই জবান দিয়ে সত্য কথাই বলবো ইনশাআল্লাহ। হিন্দু ভাইরা যেভাবে কথাবার্তা বলতেছেন, আমার মনে হয় না এই বাংলাদেশে তারা বেশি দিন টিকবে। কারণ এটা মুসলিম কান্ট্রি, আমি আগেই বলেছি এটা মুসলিম রাষ্ট্র। আমি বলবো আপনারা ভালো হয়ে যান। ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না। এ দেশের শান্তিতে আছেন, আমরাও চাই আপনারা শান্তিতে থাকুন। কারণ আপনারাও মানুষ, আমরাও মানুষ। ধর্মটা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব আছে, যার কারণে আমরা চাই না আপনারা কোনো বিপদের সম্মুখীন হন। আসেন আমরা আলতু ফালতু কথা, আজে বাজে কথা ছেড়ে সকলে মিলেমিশে চলার চেষ্টা করি। তাম বিশ্বের জগতে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো অনেক জাতি একই সাথে বসবাস করতেছেন। আদৌ পর্যন্ত কোনো দিন মারামারি কাটাকাটি আমার জানা মতে দেখা হয়নি। 2026 সালে যা আমরা দেখতেছি, যত দিন যাইতেছে তত দেশটা কেমন জানি হয়ে যাইতেছে। হিন্দু ভাইয়েরা চায় না এই দেশে শান্তি ফিরে আসুক, শান্তিতে সবাই বসবাস করুক। এই উগ্রবাদী কিছু হিন্দু, তাদের জন্য যারা সাধারণ হিন্দু আছে তারা এক সময় বিপদে পড়ে যাবে মনে হয়। আমি আশা করি এই সমস্ত বক্তব্য আপনারা দিবেন না, যে বক্তব্যের কারণে যারা সাধারণ হিন্দু আছে তাদের উপর একটা চাপ সৃষ্টি হোক। আপনারা তো রাতারাতি পালিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন, তাদের দেশে চলে যাবেন, কিন্তু সাধারণ হিন্দু যারা আছে তাদের কাছে অটো ভাড়া পর্যন্ত নেই যে